শুটকি লাভারদের জন্য নিয়ে আসলাম একটা লইট্টা শুটকির মজাদার রেসিপি। বেগুন আলু দিয়ে মাখো মাখো করে লইট্টা শুটকি রান্না, খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই তেলে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই তখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, লবণ। রসুন বাটাটাকে একদম ভালো করে তেলে ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিব। ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা দূর হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার লইট্টা শুটকিগুলো কেটে রেখেছি, সেগুলো খুব ভালো করে গরম পানি লবণ দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার সেই লইট্টা শুটকিগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই অবস্থায় আরেকটু পানি দিয়ে দিলাম। পানিতে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে শুটকিটা খুব সুন্দর করে কষা কষা হবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম আরেকটু জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাটা বেগুনগুলো। চাইলে আপনি প্রথমে আলুও দিতে পারেন। আমি আলু কাটছিলাম, এই জন্য আমি বেগুনটা আগে দিয়ে দিলাম। তারপরে নতুন আলু সমস্যা হয় না, সঙ্গে সঙ্গে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষে আলুগুলোও দিয়ে দিয়েছি। স্বাদ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু নতুন আলু। এরপরে দিয়ে দিলাম কতগুলি পেঁয়াজের নতুন যে পেঁয়াজ গাছগুলো তার গোড়ার অংশগুলো, বেশ মোটা মোটা সাদা সাদা পেঁয়াজের সুন্দর একটা ঘ্রাণ হবে এতে। পেঁয়াজ কলি কলি একটা ঘ্রাণ আসবে, সেজন্য এগুলো 1 মুঠ বা 1.5 মুঠ পরিমাণ দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিব। এটা একদম গলে নরম হয়ে যাবে পেঁয়াজের মতো। খুব ভালো বেশি করে নাড়া দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা বেগুনের তরকারি, বেশি নাড়লে একেবারে গলে গলে যাবে। বেগুনগুলো আস্তে আস্তে থাকবে, একটু মাখো মাখো, সামান্য ঝোল, যেটা পরে পানি আলুগুলো পানি টেনে নেবে। সুন্দর একটা কালার হয়েছে দেখতে, বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকলে আলুগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই। এবার ঢাকনা তুলে আমি ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। ঢাকনা তুলে এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ঘ্রাণ এই তরকারির টেস্ট আরও দ্বিগুণ করে দিবে। যেমন সুঘ্রাণ হবে, খেতেও সুস্বাদু হবে। এই অবস্থায় আমি একটু লবণ টেস্ট করে দেখব, যে যদি লবণ লাগে তারা একটু দেব। তবে হ্যাঁ, লবণ ঠিক ছিল আলহামদুলিল্লাহ। এবার একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই অবস্থায় তরকারিটা নামিয়ে নেব। এই তোমার তরকারি রান্না শেষ। এবার খাওয়ার পালা। এখন যেটুকু ঝোল আছে এই ঝোলটুকু ঠান্ডা হয়ে গেলেই তরকারি টেনে যায়। এই ঝোলটুকু থাকবে না। এটা আমি নেওয়ার সময় ছিল, কিন্তু চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই যখন ঢেকে দেবো, তখন পাত্রের তাপ এবং ভেতরে যে আলু আছে এই আলু টেনে নেবে কিছু ঝোল, আর পাত্রের তাপে পানি টেনে যাবে এবং শুকনো শুকনো হয়ে যাবে। আর যদি বেশি শুকনো অবস্থায় নামান তাহলে একদম চটচটা হয়ে যাবে। সেজন্য আমি একটু ভেজা ভেজা অবস্থায় রেখেছি, যেহেতু বেগুনের তরকারি। রান্নার সময় তরকারির যে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, তা তো আপনাদের শুকাতে পারছি না। আমি এই ঘ্রাণে একদম আর দেরি করতে পারছি না, খেতে বসে গেলাম। এই দেখেন একদম শুটকিটা নরম তুলতুলে হয়ে গেছে, আর তরকারিও খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।